বিশ্বের সবচেয়ে বড় বাঁধ এখন চীনের হাতে, কিন্তু এটুকু তথ্যই গল্পের শেষ নয়, বরং শুরু। বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধের নাম মতু হাইড্রো পাওয়ার স্টেশন। চীনের ভাষায় শতাব্দীর প্রকল্প, কিন্তু ভারতের দৃষ্টিতে এটা এক ভয়ঙ্কর জলবোমা। আর তাতেই মোদির রাতের ঘুম হারাম। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের বরাতে জানা যায়, তিব্বতের প্রত্যন্ত অঞ্চলে শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে বড় হাইড্রো ড্যামের নির্মাণ, যেখানে মাত্র 50 কিলোমিটারের মধ্যে নদী পড়ে 2000 মিটার। এই প্রবল জলধারার ওপর বসানো হচ্ছে 5টি বিশাল বিদ্যুৎ কেন্দ্র। যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হবে তা পুরো ব্রিটেনের বার্ষিক বিদ্যুৎ চাহিদার চেয়েও বেশি। চীনের প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী প্রায় 1.2 ট্রিলিয়ন ইউয়ান অর্থাৎ 167 বিলিয়ন মার্কিন ডলার খরচ হবে এই বাঁধে, যা থ্রি গর্জেস ড্যামের খরচেরও 5 গুণ। কিন্তু চমক এখানেই শেষ নয়। এই নদী ইয়ারলাং জ্যাংপো ভারতের অরুণাচলে ঢুকে হয়ে যায় ব্রহ্মপুত্র, এরপর বাংলাদেশে যমুনা। অর্থাৎ এই বাঁধে চীন শুধু বিদ্যুৎ নয়, 3 দেশের পানির কপালই লিখে দিতে যাচ্ছে। ভারতের ভয়, চীন এই সুপার ড্যামকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে। ইচ্ছে মতো পানি আটকে রেখে শুকিয়ে দিতে পারে কৃষি, মাছ ও পানীয় জলের উৎস। আবার হঠাৎ পানি ছেড়ে সৃষ্টি করতে পারে বিধ্বংসী বন্যা। অরুণাচলের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু এটাকে সরাসরি বলেছেন ওয়াটার বম বা জলবোমা। বিশেষজ্ঞদের মতে এই বাঁধ ভারতের অর্থনীতি, খাদ্য নিরাপত্তা ও কৌশলগত স্থিতিশীলতার জন্য ভয়াবহ হুমকি। আরও ভয়াবহ ব্যাপার হলো, এই অঞ্চলটি ভূমিকম্প প্রবণ। ইন্ডিয়ান ও ইউরেশিয়ান টেকটনিক প্লেটের সীমান্তে দাঁড়িয়ে থাকা এই বাঁধে যে কোনো সময় ঘটে যেতে পারে ভয়ানক বিপর্যয়। চীন যদিও বলছে প্রকল্পটি পরিবেশ বান্ধব ও বৈজ্ঞানিকভাবে মূল্যায়িত, তবুও প্রশ্ন রয়ে গেছে, জল কি কেবল সম্পদ, না হয়ে উঠছে আগামীর অস্ত্র? জান্নাতুল মাওয়া অর্পিতা, প্রজন্ম 24।